এই কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নির্মাণ করেছেন। সেই কাবা ঘরের ইতিহাস আমি পূর্বে আলোচনা করেছি যে এই কাবা ঘর পৃথিবীতে 10 বার নির্মাণ করা হয়। চতুর্থবার নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার বিবি, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে ওই মক্কার মরুপ্রান্তরের মধ্যে তাদেরকে নির্বাসন দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা দিয়েছেন। তিনি সকল পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, কৃতকার্য হয়েছেন, সফল হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন নাই, হে আল্লাহ, মক্কার মরুপ্রান্তরে আমার ছেলেকে আমার স্ত্রীকে রেখে আসবো, ওই জায়গা তো মরুভূমি, কোনো গাছগাছালি নাই, কোনো পানি নাই, কোনো ফল নাই, কোনো ছায়া নাই, কোনো মানুষের জনবসতি নাই, তারা কোথা থেকে খাবে, কার সাথে থাকবে, আমি কেন ওই জায়গার মধ্যে রেখে আসবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্ন না করে আল্লাহর হুকুম পালন করার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এবং তার স্ত্রী বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে তিনি ওই কাবা ঘরের পাশে মক্কার মরুপ্রান্তরের মধ্যে তাদের দুইজনকে নির্বাসন দিয়ে তিনি চলে আসলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা, এদিকে ইসমাঈল ছোট শিশু, তার পানির পিপাসা পেয়েছে, পানির পিপাসায় সে ছটফট করতেছে। বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সন্তানের কষ্ট দেখে, সন্তানের ছটফট অবস্থা দেখে তিনি তো মায়ের বেকুল মন নেচে উঠলো আর অস্থির হয়ে গেল, ভিতরে আচ্ছা শুরু হয়ে গেল, পেরেশানি শুরু হয়ে গেল। এই মক্কা ধু বালুকার সেই মরুভূমি, কোথাও কোনো পানি নাই। তিনি পানির আশায় তিনি সেখান থেকে বের হলেন। তিনি দূর থেকে দেখতে পেলেন যে সাফা পাহাড়ের উপরে বালু কণাগুলি এগুলি চিকচিক করতেছে, সূর্যের আলো লেগে সেই কণাগুলোর উপরে ঢেউ খেলতেছে। তিনি ভাবলেন হয়তো সেই সাফার উপরে পানি আছে। তিনি দৌড়াইয়া সাফা পাহাড়ের উপরে উঠলেন। ওই জায়গায় গিয়ে দেখলেন না, এখানে তো কোনো পানি নাই, এগুলি তো বালিগুলো সূর্যের তাপ লেগে, কিরণ লেগে এগুলি চিকচিক করতেছে, দূর থেকে পানি দেখা যায়। তিনি সাফা পাহাড় থেকে তিনি আবার দূরে তাকালেন, দূরে তাকিয়ে দেখলেন যে মারওয়ার উপরে পানি ঢেউ খেলতেছে। তিনি সাফা থেকে দৌড়াইয়া ওই মারওয়ার উপরে গেলেন। মারওয়ায় যাওয়ার পরে তিনি দেখলেন না, সেখানেও কোনো পানি নাই, সেখানেও সেই বালুকণাগুলো সূর্যের কিরণের কারণে, আলোর কারণে এগুলি ঢেউ খেলতেছে, বোঝা যাচ্ছে এখানে পানি আছে। আবার তিনি মারওয়ার থেকে সাফার উপরে তাকালেন, সেখানে দেখা যায় পানি ঢেউ খেলতেছে। আবার তিনি সাফার উপরে আসলেন, সেই সাফা থেকে আবার তিনি মারওয়াতে গেলেন, মারওয়া থেকে আবার সাফার মধ্যে আসলেন, আবার সাফা থেকে মারওয়ার মধ্যে গেলেন। এভাবে সাফা থেকে মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত মহব্বত হয়েছে, এত প্রিয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উম্মতের উপরে যারা হজ আদায় করবে তাদের উপরে এই সাফা মারওয়ার উপরে সাই করাকে তিনি ওয়াজিব করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যখন বিবি হাজরা এই পানির খুঁজে সাফা থেকে মারওয়ার মধ্যে যান, মারওয়া থেকে আবার সাফার মধ্যে আসেন, আবার সাফা থেকে মারওয়ার মধ্যে যান, আর তিনি যখন ওই সাফাতে যান তিনি ছেলে ইসমাঈলের দিকে তাকান, দেখেন ছেলে ইসমাঈল কি করে। আবার যখন মারওয়ার মধ্যে যান, মারওয়ার উপরে উঠে তিনি ছেলে ইসমাঈলের দিকে তাকান যে ছেলে ইসমাঈল কি করতেছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা, যেদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট শিশু ওই মক্কার দূর প্রান্তরের মধ্যে
বালুর মধ্যে তিনি খেলাধুলা করতেছেন, হাত পা গুলো নাড়াইতেছেন, নড়াচড়া করতেছেন। এমন অবস্থায় দেখা গেল হযরত ইসমাঈল আলাইহিস সালামের পদাঘাতে, পায়ের আঘাতে মাটি ফেলে সেখান থেকে চঞ্চল কূপ বের হলো, পানির ফোয়ারা, পানির ঝর্ণা প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ। পানির ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচ থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাত। এই জমজম কূপের পানি একেবারে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবান আছে ওই কাবার মধ্যে যায়, তারা এই ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, রোগের রোগ নিরাময় হিসাবে এই জমজমের পানি তারা দেশের মধ্যে নিয়ে আসে। সকল পানি খাওয়ার আমরা নিয়ম জানি যে পানি এটা বসে পান করতে হয়, কিন্তু একমাত্র জমজমের পানি এটা বসে পান করা সুন্নত না। জমজমের পানি দাঁড়ায় পান করা হলো কি সুন্নত, কিবলামুখী হয়ে পান করা কি সুন্নত। আর আপনার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হাসিলের জন্য যখন আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে জমজমের পানি পান করবেন, এরপরে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমার যে অসুস্থতা আছে আপনি এই জমজম পানির বরকতে আপনি ভালো করে দেন। ইনশাআল্লাহ যদি আল্লাহর উপরে আপনার পরিপূর্ণ তাওয়াক্কুল থাকে তাহলে এই জমজম পানির বদৌলতে আল্লাহ তাআলা আপনার সুস্থতাকে, অসুস্থতাকে সুস্থতায় রূপান্তরিত করে দেন। এই জন্য একমাত্র জমজম পানি এমন যে জমজম পানি এটা দাঁড়ায় পান করতে হয়, কিবলামুখী হয়ে পান করতে হয়। কালের আবর্তনে দেখা গেল যখন এই কাবা ঘরের অধিবাসীরা যারা ছিল তারা সকলে ইন্তেকাল করেছে এবং এই কাবা ঘরের পাশে যে জমজম কূপ ছিল, কালের আবর্তনে বিবর্তনে দেখা গেল এই কাবা ঘরের পাশে জমজম কূপ এটা মাটির নিচে চলে গিয়েছে। আমরা জানি যে মরুভূমিতে ঘূর্ণিঝড় হয়, মরুঝড়। এই মরুঝড়ে এক জায়গার বালু অন্য জায়গার মধ্যে নিয়ে উড়িয়ে ফেলে, এই বালু উড়িয়ে ফেলার কারণে জমজম কূপটা একটা মাটির নিচে চলে গিয়েছে। আমাদের নবীর পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর মাধ্যমে হযরত আব্দুল মুত্তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আর আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব তিনি ওই সময় কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন, কুরাইশের সরদার ছিলেন। তিনি ওই সময় চিন্তা করলেন যে আমাদের পূর্বপুরুষের যুগে তো জমজম কূপ ছিল, এই জমজম কূপটা এখন কোথায়? তিনি চিন্তা করতে লাগলেন এই জমজম কূপ কোন জায়গায় আছে, কোন জায়গা খনন করলে এই জমজম কূপ আবার বের হবে। ওনার মাথার ভিতরে এক অভিনব বুদ্ধি আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন। তিনি চিন্তা করলেন বিবি হাজরা যখন সাফা পাহাড়ের উপরে ছিল সেখান থেকে ইসমাঈলকে দেখেছিল, আবার যখন মারওয়ার উপরে গিয়েছিল সেখান থেকে ইসমাঈলকে দেখেছিল। সুতরাং আমার ছোট্ট শিশু আব্দুল্লাহ, ওই সময় নবীজি জন্ম হন নাই, নবীজির পিতা আব্দুল্লাহ ছিল ছোট। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এক জায়গার মধ্যে বসিয়ে দৌড়াইয়া সাফা পাহাড়ের উপরে গেল। গিয়া দেখলো না না, এখান থেকে আব্দুল্লাহকে দেখা যায় না। আরেকটু স্থান পরিবর্তন করে বসানোর পরে আবার দৌড়াইয়া সাফার উপরে গেল। যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ এখন আব্দুল্লাহকে দেখা যায়। এবার দৌড়াইয়া গেল মারওয়ার উপরে। এবার দৌড়াইয়া মারওয়ার উপরে গিয়ে আবার সে তার সন্তান আব্দুল্লাহর দিকে তাকালো, তাকিয়ে দেখলো না না, মারওয়ার উপর থেকে আব্দুল্লাহকে দেখা যায় না। আবার দৌড়াইয়া আসলো, স্থান পরিবর্তন করলো, করে আবার দৌড়াইয়া মারওয়ার উপরে গেল, গিয়া দেখলো না না, আব্দুল্লাহকে এখন দেখা যায়। এখন দৌড়াইয়া গেল সাফার উপরে। সাফার উপরে গিয়া দেখলো যে সাফার পাহাড়ের উপর থেকে আব্দুল্লাহকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলো, মা হাজেরা যখন ইসমাঈলকে যেই জায়গায় রেখেছিল ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় সাফার উপর থেকেও দেখা যেত, মারওয়ার উপর থেকেও দেখা যেত। এখন তো দেখা যায় মারওয়ার উপর থেকে দেখা যায়, সাফার উপর থেকে দেখা যায় না। আবার স্থান পরিবর্তন করলো, দেখা গেল সাফার উপর থেকে দেখা যায়, মারওয়ার উপর থেকে দেখা যায় না। আবার স্থান পরিবর্তন করলো, এভাবে স্থান পরিবর্তন করতে করতে শেষ বেলা দেখা গেল সাফার উপর থেকেও দেখা যায়, মারওয়ার উপর থেকেও আব্দুল্লাহকে দেখা যায়। আব্দুল মুত্তালিব সে চিন্তা করলো যে ইসমাঈল
এই জায়গার মধ্যে ছিল, যেই জায়গায় জমজম কূপ আবিষ্কার হয়েছিল। আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহকে সেই জায়গা থেকে সরিয়ে কুরাইশদের সকল নেতাদেরকে ডেকে বলল, এই জায়গার মধ্যে জমজম কূপ আছে, তোমরা খনন করো। সকলে মিলে এই মাটি খনন করতে লাগলো। মাটি খনন করতে করতে দেখা গেল সেই মাটির নিচে জমজম কূপ আবার আবিষ্কার হলো। বলে সুবহানাল্লাহ।